পড়িয়ে সম্মান জ্ঞাপন করার জন্য প্লিজ। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। একজনের বাইকের চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে মঞ্চে এসে যোগাযোগ করবেন। একজনের বাইকের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মঞ্চে এসে যোগাযোগ করবেন। ধন্যবাদ। সম্মানীয় শ্রীবাস গায়েন, সম্মানীয় শ্রীবাস মণ্ডল মহাশয়কে অনুরোধ করব ফুলের গাছটা দিয়ে একটি গাছ, মায়ের নামে একটি গাছ দিদিকে দেওয়ার জন্যে এবং উত্তরীয়টি হাতে দেওয়ার জন্যে। ইনি দীর্ঘক্ষণ ধরে খুব সুন্দরভাবে আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি সঞ্চালনা করছেন। হাতে দাও। সবাই একবার জোরে হাততালি দেবেন। এতক্ষণ সবার জন্যে যিনি করতালি প্রার্থনা করছিলেন তার জন্য একবার জোরে হাততালি। আজকে ৮০তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষের এই ৮০টি বছর আগে ২০০ বছরের শৃঙ্খলা মুক্তির জন্যে যে সমস্ত আমাদের রিয়েল হিরো যারা আত্মবলিদানের পর ভারতবর্ষ শৃঙ্খলা মুক্তি হয়েছেন, আজকে তাদের স্মরণে, তাদের উদ্দেশ্যে আমরা আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজকে এই বিধানসভার তেরেঙ্গা যাত্রার প্রোগ্রাম ক্যানিং পূর্ব বিধানসভার বোদ্রা অঞ্চলের আপনাদের কালীতলা মোড়ে হচ্ছে। এই মঞ্চে যারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিগণ, সম্মানিত মঞ্চ উপস্থিত আছেন যারা বিভিন্ন স্থানে ক্যানিং পূর্ব থেকে এখানে আগত হয়েছেন, জাতীয়তাবাদী আমাদের কার্যকর্তা, অনেক সাধারণ মানুষ, সবাইকে আজকের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং একজন সাধারণ ভারতীয় হিসাবে আপনাদের কোটি কোটি প্রণাম এবং নরম। ভারতবর্ষের ইতিহাস বা ইতিবৃত্ত জানতে গেলে আমাদের ২০০ বছর পিছনে যেতে হবে। এই ২০০ বছর পিছনে আমরা যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে প্রারম্ভিক স্তরে দেখেছিলাম, তখন তারা ব্যবসা করতেছিল। আর এই ব্যবসা করার নাম করে তারা একে একে সমস্ত ছোট ছোট রাজা যারা ছিল তাদের কাছ থেকে তাদের জমিদারিত্ব, তাদের ব্যবসা কাটতে থাকে। পরবর্তী পরিস্থিতিতে তারা নিজেদের এমনভাবে প্রতিষ্ঠিত করে, আমরা যারা ভারতীয় আছি তাদেরকে ইউজ করে, তাদেরকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। আমরা জানি যে এই জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে জাগ্রত হবে, ততদিন পর্যন্ত ভারতবর্ষের কিছু শক্তি আছে, বিদেশি শক্তি আছে, আবার ভারতবর্ষকে দ্বিকেন্দ্রিতকরণ করার জন্যে তারা প্ল্যানিং করছে। আপনারা দেখেছেন কিছু কিছু সময় ভারতবর্ষের যারা ভারতবর্ষকে ভালোবাসেন না, যারা ভারতবর্ষের খণ্ডিত দ্বিখণ্ডিত করার জন্যে অনবরত কাজ করে যাচ্ছেন, যারা বিভিন্ন দেশ থেকে ফান্ডিং করছেন, দেশের বিরুদ্ধে আচরণ করছেন, আজকের এই র্যালি তাদের বিরুদ্ধে। আজকের এই র্যালি সেই সমস্ত রাষ্ট্রবাদী মানুষ যারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গৌরবমতার যে সংস্কৃতি আছে সেটিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা এবং প্রয়াস চলছে, তার জন্য আজকে এই র্যালি। এই র্যালি শুধুমাত্র দুদিনের জন্যে ভারত মাতাকে পূজনের জন্য নয়, ভারতবর্ষের এই র্যালি সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে মোদিজির নেতৃত্বে চলছে। ভারতবাসীরা তাদের সতীর্থভাবে স্বাগত জানিয়ে এই জাগ্রত অবস্থায় আমরা চলেছি তাতে সামিল হচ্ছে। খুব প্রয়োজন আধুনিক কালে এই সময়ে দাঁড়িয়ে, যেখানে আমরা ভারতবাসী হিসাবে সমস্ত মানুষকে একসঙ্গে চলার যে ইচ্ছা, যে একগ্রতা, যে ইচ্ছা শক্তি নিয়ে প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন সবার সাথে, সবার বিকাশে, সবার বিশ্বাসে এই ভারতবর্ষকে পরম বৈভবশালী করতে হবে, বিশ্বগুরুর আসনে নিয়ে যেতে হবে। সেখানে কিছু কিছু মার্ক্সবাদ, লেনিনবাদ, কংগ্রেস, আবার একটা নতুন দল হয়ে উঠেছে আরশোলা।
ককরোচের বাংলা মানে হচ্ছে আরশোলা। তারা তাদের এই অনুমতি দিয়ে কি বলছে, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে আচরণ করি না। আমরা বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে, যারা ভারতবর্ষকে নাপাক বলে চলে যায়নি, যারা ভারতবর্ষকে দরুল হক বলে চলে যায়নি, এই মাটিটি যতটা একজন সনাতনীর ততটি একজন মুসলিম রাষ্ট্রবাদী মুসলিমের এই বাংলা, এই ভারতবর্ষ। আর এই ঐক্যবদ্ধ সাধনে সবাইকে একসঙ্গে চলতে হবে। আমরা বিশ্বাস করি যে ভারতীয়, তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ চেয়ারে বসতে পারেন। এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডক্টর এপিজে আব্দুল কালামকে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছি। আমরা সুমে খুশিরিয়াকে আইপিএস অফিসার করে পাকিস্তানের বিরুদ্ধে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তাতে পাঠিয়েছি আমাদের দল, আমাদের পার্টি, আমাদের দেশের প্রধানমন্ত্রী। যারা বলে ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী, তাদের কাছে এই মঞ্চ থেকে আজকে স্বাধীনতা দিবসে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চায়, যারা বলেছিলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ প্রদেশে বিজেপি আসলে মুসলিমদের এখান থেকে তাড়িয়ে দেবে, মুসলিমদের খাওয়া দাওয়ার ওপর বাধ্যবাধকতা করবে, তাদের উপাসনা পদ্ধতি রোধ করে দেবে। আজকে তাদের প্রশ্ন করার দিন এসছে। 3 মাস হয়ে গেল, এখানে আমার সামনে দাঁড়িয়ে একজন রাষ্ট্রবাদী চাচা দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়িয়ে অনেক মুসলিম ভাইরা দাঁড়িয়ে আছেন, বোনেরা দাঁড়িয়ে আছেন। কোন মানুষটির উপর ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আক্রমণ করেছে, তার ধর্ম আচরণে তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে? আমাদের সেই সমস্ত মানুষদের সঙ্গে কোথাও সমস্যা নেই, আর ভবিষ্যতে সমস্যা থাকবে না। এই বাংলা সৈয়দ আলীর বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। আমরা নিজেদেরকে যতদিন না পর্যন্ত জাতীয়তা বোধ নিজেদের মধ্যে জাগ্রত করব, ততদিন পর্যন্ত ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসাতে পারব না। আজকে এখান থেকে নির্দিষ্টভাবে এই একদিন আগে আমরা বিভাজন বিভীষিকা কার্যক্রম করেছি। একদিন আগে প্রশ্ন, যে পাঞ্জাব প্রদেশে প্রীতিলতা ওয়াদেদার তার জীবন বলিদান দিয়েছিল এই স্বাধীনতার জন্য, সেখানে তিরঙ্গা ঝান্ডা উঠবে না, সেই জায়গায় তিরঙ্গা ঝান্ডা উঠবে না যেখানে আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম অবলম্বী মানুষ, যে আমাদের সতী মা সতীর 51 পীঠ আছে, তার মধ্যে হিংলাজ যে সতীপীঠ, সেখানেও তিরঙ্গা উঠবে না। এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত। ঢাকেশ্বরী মন্দির, যেটি মা মন্ডন মস্তক করেছিল, সেই ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের মধ্যে, পূর্ব পাকিস্তানের মধ্যে, সেখানে আমাদের প্রাণের থেকে প্রিয় এই তিরঙ্গা উঠবে না। আমাদের নির্দিষ্টভাবে প্রশ্ন করতে হবে, আমরা আর ভারতকে কত খণ্ড করলে তারপর মানসিকভাবে শান্তি পাবো? আমাদের এই যাত্রা, এই সমস্ত অপশক্তি, দুষ্ট শক্তি, যারা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের বিরোধিতা করে, আমরা ভারতীয় জনতা পার্টির 12 কোটির দল, পৃথিবীর সব থেকে বড় বৃহত্তর দল। আমরা এখান থেকে, আমার পূর্বতন বক্তা বলে গেছে, যে মানুষটি, যে সম্প্রদায়, যে দল ভারতবর্ষকে আবার বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, আমরা তাদের গণতান্ত্রিক উপায়ে তাদেরকে খণ্ড করে দেব। এই বাংলার মাটি, এই ভারতের মাটি যতটা একজন মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ দেয় তার ভাষা, তার কথাবার্তা বলার জন্য, এই মাটিতে যদি কেউ ভারতবর্ষের নামে, ভারতবর্ষের বিরুদ্ধে দুর্নীতি পরায়ণ, তার ভারতবর্ষকে খণ্ডকরণ করে, আমরা ভারতীয় যারা রাষ্ট্রবাদী ভারত, যারা রাষ্ট্রবাদী মানুষ, তারা সবাই ঐক্যবদ্ধভাবে সেই মানুষকে, সেই দলকে এই মাটিতে কবর দিয়ে দেব, এই কথা আমরা বলে গেলাম এখান থেকে।
ভারতবর্ষ আমাদের স্বপ্নের ভারতবর্ষ। আমরা যে ভারতবর্ষকে হারিয়েছি, যে অখণ্ডতাকে হারিয়েছি, সেই অখণ্ড ভারতের স্বপ্ন আমাদের। আজকে সেন্ট্রাল এবং এই প্রদেশে, পশ্চিমবঙ্গ প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর সমস্ত মানুষ